তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন শাকিব খান। অবশেষে তার তৃতীয় স্ত্রী কে হতে চলেছেন তার সম্পর্কে জানা গেল। দুটি বিয়ে করেছেন, প্রথমে অপু বিশ্বাস, এরপর শবনম বুবলিকে। দুজনেই বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা। তবে এই দুই বিয়েতে অনেকটাই আহত শাকিব খান। হতো আপনি এখন খেয়াল করে দেখবেন যে শাকিব খানও কিন্তু তাকে ভেঙে চুরিয়ে বিভিন্নভাবে ক্যারেক্টার প্রেজেন্ট করছে, এবং সেটা মানে কি বলবো, মানে এটা সুদর্শন এবং প্রশংসনীয় কাজগুলো করছে। তো মানুষ হয়তো যখন পরিণত হয় তখন সে তার অবস্থানটা বুঝতে পারে এবং নিজেকে ওইভাবেই দর্শকদের কাছে নিয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি রিয়াদ ফারুকী। তো দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। সবাই এক মুহূর্তে না টেনে সব ভিডিও ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল। তার আগে যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটি দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো বেশি কথা না বলে চলো আমরা একটা নিউজ পোর্টাল এবং একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তৃতীয়বারের মতো বিয়ে করতে চলেছেন শাকিব খান। অবশেষে তার তৃতীয় স্ত্রী কে হতে চলেছেন তার সম্পর্কে জানা গেল। হ্যাঁ ভিউয়ার্স, এবার নিজের ইচ্ছেই নয়, বাবা মার ইচ্ছেই বিয়ে করতে চলেছেন শাকিব খান। নায়কের পরিবারের মতে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান, আর এই কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রীও দেখা হয়ে গিয়েছে। গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিব খানের। শোনা যাচ্ছে দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন শাকিব, আর তাই এবার পরিবারের পছন্দতেই সম্মতি দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিড়িতে বসবেন ঢালিউড কিং। তবে হঠাৎ করে তৃতীয় বিয়ের সিদ্ধান্ত কেন, এ বিষয়ে জানা যায় বিভিন্ন গণমাধ্যমে শাকিব প্রসঙ্গে অপু বুবলি যা শুরু করেছে তা নিয়ে প্রচন্ড বিরক্ত শাকিব খান ও তার পরিবার, আর এই কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। শাকিবের পরিবারের একজন জানান দুজনেই এখন শাকিবের অতীত, অথচ তারা এখনো শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত। এখানে শেষ নয়, শাকিবের বাড়িতে যাওয়া নিষেধ রয়েছে অপু ও বুবলির। এছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারে। এখন দেখার পালা শাকিব খানের বিয়ে নিয়ে বুবলি ও অপু বিশ্বাস কি মন্তব্য করেন। দুটি বিয়ে করেছেন, প্রথমে অপু বিশ্বাস, এরপর শবনম বুবলিকে। দুজনেই বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা। তবে এই দুই বিয়েতে অনেকটাই আহত শাকিব খান। এবার আর মিডিয়ার মেয়ে নয়, আগের দুই বিয়ে থেকে শিক্ষা নিয়ে এক সুন্দরী ডাক্তারকে ঘরে তুলছেন ঢালিউডের কিং খান। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকেই বিয়ে করবেন শাকিব। দুই বিয়ে বিচ্ছেদ কাটিয়ে শুরু করবেন নতুন জীবন। নায়কের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে দেশের একটি গণমাধ্যম। প্রতিবেদনে দাবি করা হয়েছে নায়কের পরিবার চাচ্ছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রে খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান। ওই সূত্র আরো জানিয়েছে শাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকেই বিয়ে করবেন, কারণ আগে দুইবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল করতে চান না তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলার একজন মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছিলেন শাকিব। শাকিব খানের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সেই পাত্রীর নাম সা দিয়ে শুরু। এখন সবকিছু চূড়ান্ত নয়, সে কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি। এমন একটা সিনেমা সুরাইয়া শুভ্রা, ঢাকা। আমরা যেটা দেখেছি যে ইন্টারন্যাশনাল যে ভাইবটা ক্রিয়েট হয়েছে লাস্ট ঈদ থেকে প্রিয়তমা সিনেমার মাধ্যমে,
যে যে দেশের সিনেমা এর আগে বাংলা সিনেমা চলতো না, সেই সেই দেশে কিন্তু গর্বের সাথে সিনেমাগুলো চলেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, সেটা ইটালির বলেন, আর ইংল্যান্ড বলেন, আয়ারল্যান্ড বলেন, নর্থ আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বলেন, যেখানেই বলেন। তার চাইতেও অনেক বড় পরিসরে এবার ইন্টারন্যাশনালি রাজকুমার রিলিজ হচ্ছে। রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি ভার্সেটাইল মিডিয়া, আমার বন্ধু, আমার ব্রাদার আরশাদ আদনান সম্পর্কে একটু কথা বলি। আরশাদ আদনান এমন একজন প্রযোজক এখনকার সময়ে, দেখেন, একজন ভালো প্রযোজক শুধু কিছু পয়সা আছে, একটা সিনেমা বানালাম, 5টা সিনেমার ঘোষণা দিলাম, 10টা সিনেমা হলো, তাকে আমি ভালো প্রযোজক বলি না কখনো। আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমকও দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য, সেই কথাও নিশ্চয়ই অনেকের মনে আছে বা মনে নেই। একজন ভালো প্রযোজক একজন স্বপ্নবাজ হয়, আমার সিনেমাটা দেশ কিভাবে দেখবে, দেশের বাইরে কিভাবে দেখবে, পুরো পৃথিবীতে আমার সংস্কৃতির কিভাবে প্রতিনিধিত্ব করবে। আরশাদ আদনান হচ্ছে তেমনই একজন প্রযোজক। শাকিব খান মানে না, যে কোনো ডিরেক্টর প্রযোজক ভেবেই নিতেন যে অ্যাকশন ঘরানার সিনেমা, রোমান্টিক, গ্ল্যামার এবং বাণিজ্যিক, এর বাহিরে নয়। তো সেক্ষেত্রে আমি যেহেতু তার নায়িকা ছিলাম, তো ওই সিনেমাগুলোই আমাদেরকে কিন্তু করতে হতো। আপনি এখন খেয়াল করে দেখবেন যে শাকিব খানও কিন্তু তাকে ভেঙে চুরিয়ে বিভিন্নভাবে ক্যারেক্টার প্রেজেন্ট করছে, এবং সেটা মানে কি বলবো, মানে এটা সুদর্শন এবং প্রশংসনীয় কাজগুলো করছে। তো মানুষ হয়তো যখন পরিণত হয় তখন সে তার অবস্থানটা বুঝতে পারে এবং নিজেকে ওইভাবেই দর্শকদের কাছে নিয়ে আসে। দিদি, সেটা আমার আমিও টুকটাক করছি। আর একটা ছোট একটা প্রশ্ন, যে রাজকুমারের লাস্ট এখানে একটা গানের শুটিং হচ্ছিল, তো এর আগেও শাকিব খানের সাথে যারা সাইড রোল করে, আমরা সহশিল্পী যাদেরকে বলি, যে নাচের মেয়ে থাকে, তারাও দেখি যে মানে তার সাথে কাজ করলে আলাদা একটা ফ্রেম পায়। তো আপনি যেহেতু তার অনেকগুলো মানে সিনেমার নায়িকা, অনেকেই বলে যে আসলে শাকিব খানের মতো সুপারস্টার বাংলাদেশে আর আসবে না কখনো, আপনিও কি বিশ্বাস করেন বা আপনার কি মনে হয়? দেখেন, যুগে যুগে একটা এইরকম হার্টথ্রব তৈরি হয়। হার্টথ্রবের জন্য সত্যি যুগ লাগে, তাছাড়া কখনোই তৈরি হয় না। তো সেই জায়গা থেকে আর আসবে না কথাটা তাকে ব্লেম দেওয়া হয়। আমি ব্লেম দিব না। শাকিব খান তো কাউকে আটকেও রাখেনি, সে তো আরো সকলকে নিয়ে কাজ করে। তার অবস্থানে থাকা আর্টিস্ট যে পরিমাণ অন্যান্য আর্টিস্টকে সাপোর্ট দেয়, আমি যদি ভুল না করি, অন্যান্য আর্টিস্ট যদি তার জায়গায় থাকতো, সে কখনোই মেপে ঝুঁকে কাজ করতো না, মেপে ঝুঁকে কথাও বলতো না। সে অনেক ডাউন টু আর্থ এবং প্লয়েট। আমিও মাঝে মাঝে অনেক রুক্ষ কথা বলি বা রুক্ষ আপনাদের কাছেও ধরা পড়ে, কিন্তু ওনাকে আমি কখনোই সেটা দেখিনি। তো আসবে না এই কথাটা তাকে ব্লেম দেওয়া, প্রত্যেকটা মানুষ তার যোগ্যতা দিয়ে আসবে। আজকে উনি যে স্টে করছে এবং আপনি যে প্রশ্নটা করলেন, যে তার যোগ্যতা সে প্রমাণ করেছে। তো ওই জায়গা থেকে সকলেই ফিল ফ্রি, সবাই কাজ করবে, তাদের যোগ্যতা অর্জন করবে। এটা উনি করবে না, আসবে না, এটা নয়। তবে হ্যাঁ, উনি ডে বাই ডে প্রশংসনীয় কাজ করছে, এটা আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা গর্বের। রাজকুমারের কিছু ছবি তো সোশ্যাল মিডিয়ায় গেছে, আপনি যেহেতু ফেসবুকে খুব অ্যাক্টিভ, তো দেখা হয়েছে কিনা তার গানের ইয়েগুলো বা কেমন তার লাগছে একটা আপনার? ড্রেস এত ভালো লেগেছে, এবং এটা আমি একজন অভিনেত্রী হিসেবে সহশিল্পীর প্রতি একটা কথা বলবো, যে সে ব্র্যান্ডেড ড্রেস পরছে সিনেমাতে, এটা আর একটা মাইল ফলক, যেটা আমাদের আর্টিস্টদের ক্ষেত্রে এটা ডিরেক্টর বা প্রযোজকের কাছ থেকে এই জিনিসটা এখনো অবধি আমরা মানে আনতে পারি না। তখন আমাদের ব্যক্তি জায়গা থেকে খরচ করে আনতে হয়। যেখানে উনি যে ড্রেসটা পরেছে, যেটা অনেকেই না বুঝে ট্রোল করছে, তারা কিন্তু জানেন না এটা কিন্তু বিদেশি একটা ব্র্যান্ডেড ড্রেস, যেটা সিনেমায় গানে ব্যবহার করা হয়েছে। তো এটা একটা অনেক বড়, আপনি দেখবেন যে বলিউডের আর্টিস্টদের কিন্তু এরকম হয়। যেমন আমরা বিশ্বকাপ খেলায় আপনি দেখবেন যে দীপিকা পাডুকোন একটা ড্রেস পরেছিল, যেটা লুই ভিটনের ছিল, এবং সে ওইরকম একটা ব্যাগ টাইপের পরেছিল। তো এটা কিন্তু তাদেরই দেখা যায় সিমিলারিটি।
তো আমাদের এখানে যারা আছেন যে তাকে নিয়ে এই জিনিসগুলো ট্রোল করে, আসলে ওই ব্র্যান্ডের নামটাও তারা হয়তো বা জানেন না, বিধায় ট্রোল করেন। কিন্তু উনি ব্র্যান্ডের একটা ড্রেস পরেছে, ডেফিনেটলি সহশিল্পী হিসেবে আমার অনেক বেশি গর্বের, আর পারিবারিক হিসেবে তো সে অ্যাচিভ করে, এটাই আমরা চাই। দিদি, শাহিন সুমন ভাই একটু আগে একটা মঞ্চে একটা লাস্ট কথা বলছিল, সেটা যদি একটু জাস্ট একটু বলতেন যে তার নাম অনেকে ইচ্ছা করে নিতে চায় বা ভাইরাল হয়। এই কথাটা আমি আমেরিকার একটা প্রোগ্রামে বলেছিলাম, আপনারা দেখেছেন, যে আসলে উনি বাংলাদেশের একজন মানুষই তৈরি হয়েছে আমার কাছে মনে হয় যে আসলেই। কারণ দেখেন, বিগত অনেক বছর আগে উনি আমেরিকায় গিয়েছিলেন। প্রত্যেকটা মানুষেরই তার সুন্দর একটা লাইফ চাই, কারণ মানুষ হিসেবে মানুষের লাইফ চাওয়াটা এটা এমন কোনো খারাপ কিছু নয়। সেটাকে না একটা ট্রোল ছড়িয়েছে, উনি আর আসছেন না, এই করেছেন। তো প্রত্যেকটা মানুষের না মানে রুটিনটা নিজের মতো করে তৈরি করুন। উনি কিন্তু রুটিন তৈরি করেছেন, সেটা কিন্তু প্রতিফলনও ঘটাচ্ছেন। তো দাদা যে কথাটা বলেছেন, আমিও দাদার সাথে একমত হয়ে আমি আমেরিকায় স্টেজে আমি কিন্তু এরকম একটা কথা বলেছিলাম যে আসলে তার নাম নিলেই ভাইরাল। এবং এমনও কিছু আর্টিস্ট আছে তাদেরকে খুব সম্ভবত আমি বা আমরা ওই রকম ভাবে দেখিও না, সেও দেখবেন কোনো না কোথাও একটা তার নাম জড়িয়ে দেয়। তো সো প্রাউড, কারণ একটা মানুষকে জড়িয়ে কেউ কথা বলে কেউ যদি সামনে এগিয়ে যেতে পারে, এটা আসলেই একটা আর্টিস্টের জন্য সৌভাগ্যের। এই যে ওনারা সেই শুরু থেকেই মানে আপনাদের দেখার জন্য আসছিল। শুরু থেকে দাঁড়ানো দেখার জন্য। তোমার যে কতটা অনেক জমা হয়ে গেছে। বিদায় দা দিদি ভাই একটু যান না। দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।